ডায়মন্ড হারবার রায়নগর 11 নম্বর ওয়ার্ড 12 নম্বর ওয়ার্ড ডায়মন্ড হারবার রায়নগর 12 নম্বর ওয়ার্ড সমন্বয় তাদের দ্বিতীয় বছর পুজো চলছে। শুভ নবমীর সন্ধ্যা আর সময়ের মূর্ছনায় এক আনন্দ ঘন পরিবেশ তৈরি করেছে। এই আনন্দ ঘন পরিবেশে আসুন আমরা সবাই মাতৃ প্রতিমা দর্শন করি, পরস্পরের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে তুলি। রাস্তাঘাটে আমরা যেন কোনো অশালীন আচরণ না করি। আমাদের অশালীন আচরণ অন্যের মনে দাগ কাটবে। যেসব শৈশব আমাদের সঙ্গে আছে, ঘুরে বেড়াচ্ছে, তাদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। প্রত্যেকটা মণ্ডপে এখন সিসিটিভি ক্যামেরা আছে। আপনারা সেইভাবে স্বাধীনতা বজায় রেখে মাতৃ প্রতিমা দর্শন করবে। আজকে মায়ের আগমন আবার 1 বছর পরে প্রতীক্ষায় থাকবে। তাই যে সময়টা আমাদের হাতে আছে সেই সময়টা আজকে আমরা সকলে উপভোগ করি, আনন্দ করি, উল্লাস করি। যেন আমাদের আনন্দের কারণ কারণ দুঃখ না হয়, কারণ দুঃখের কারণ না হয়, আমাদের উল্লাসের কেউ যেন কষ্ট না পায়। আপনারা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মাকে দর্শন করবে। চারিদিকে প্রচন্ড। আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার 12 নম্বর ওয়ার্ড ডায়মন্ড হারবার পৌরসভার সমন্বয় 2 বছর চলছে। 2 বছর দুর্গাপুজো তারা শুরু করেছেন। এখানে আমরা সিনিয়র জুনিয়র সবাইকেই দেখতে পাচ্ছি। আমরা কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে নেব কীভাবে তারা এই পুজো শুরু করলেন। আমরা প্রথম একজন কর্মকর্তাকে জেনে নেব এই পুজোটা কীভাবে শুরু হলো। সম্পাদক, আচ্ছা, সম্পাদককে পেয়ে গেছি আমরা পুজো শুরু হলো। আমরা অ্যাকচুয়ালি এখানে 28 বছর ধরে শ্যামা পুজোই করতাম। আচ্ছা, তারপরে আমরা দুর্গা পুজোয় দেখছি এখন যেহেতু বাঙালির সেরা উৎসব, আর আমাদের এই যে বিস্তীর্ণ অঞ্চলে এখানে দুর্গা পুজোর আমরা খুব অন্ধকারে থাকতাম। আমরা চাইছিলাম যে এখানকার ছোটো ছোটো ছেলে মেয়েদের, মায়েদের, বোনেদের সবার মুখে একটু হাসি ফোটানোর জন্য, একটু আনন্দ উৎসবে সামিল হওয়ার জন্য আমরা একটা পরিকল্পনা করলাম যে ঠিক আছে, কালী পুজো তো করছি, পাশাপাশি আমরা দুর্গাপুজোকেই নিয়ে যাই। এই ভাবনা থেকেই আমাদের এই দুর্গাপুজো, যে বাঙালির সেরা উৎসবে আমাদেরও এইরকম সামিল হতে হবে, গা ভাসাতে হবে, সেই ভাবনা থেকেই আমাদের রাজিও হয়ে গেল। একদম রাজি। কারণ হচ্ছে আমরা যে সমন্বয়, ডায়মন্ড হারবার সমন্বয় আমাদের অ্যাকচুয়ালি নামকরণ। তো এই ডায়মন্ড হারবার সমন্বয় এটা হচ্ছে সমন্বয় মানে সবাইকেই নিয়েই, মানে আমাদের চিন্তাভাবনা যে পরিকল্পনা সব কিছুই একদম সমন্বয় কেন্দ্রিক। মানে আমরা এক এবং অনন্য, আমরা একে অন্যের মানে বাইরে নই। অতএব প্রত্যেকের এই সহযোগিতা নিয়ে আজকের আমাদের এই দ্বিতীয় বছরে, আমি জানি না ডায়মন্ড হারবারের কতগুলো ক্লাব বা কতগুলো এনজিও বা কতগুলো প্রতিষ্ঠান 2 বছরের এইরকম পুজোকে রূপদান দিতে পেরেছে। এটা আমাদের দ্বিতীয়তম বর্ষের আমাদের আলোকোজ্জ্বল পরিস্থিতি, আমাদের এই প্যান্ডেল। এবং একটা কথা বলে রাখি, আমরা কোনো রকমভাবে সরকারি অনুদান ছাড়া আমাদের এই কিন্তু পুজো কমিটি, আমরা পুজো পরিচালনা করছি। কোনো রকম সরকারি অনুদান নেই। বিভিন্ন ক্লাব যেমন সরকারি অনুদান পাচ্ছে, পশ্চিমবঙ্গে সরকারি অনুদান পাচ্ছে, এমপি ফান্ডে টাকা পাচ্ছে, আমরা কিন্তু সেটা কোনোভাবেই পাচ্ছি না। আমরা না করেই মানুষের, এইখানকার মানুষের সহযোগিতা নিয়েই আমরা কিন্তু এই পুজো করছি। আপনার নাম? আমার নাম আকাশ সরকার, আমি ডায়মন্ড হারবার এই সমন্বয়ের আমি সম্পাদক। আরেকজন কে বললেন? এই সংস্থার মানে সমন্বয়, ডায়মন্ড হারবার সমন্বয় কমিটির সভাপতি তপন ঘোষ। একটু বলুন কিভাবে এই পুজোটা, সত্যি কথা কয়েকজনের প্রচেষ্টা এটা হয়েছে, এটা ঠিক। এখানে সকলের সহযোগিতা আছে, সবই ঠিক, আমরা দেখেছি। সকলের সহযোগিতা না থাকলে এটা হয় না। আর এমনি পার্টিকুলার কয়েকজনের মানে উৎসাহেতেই এটা হয়েছে। আর দুর্গা পুজো করতে গেলে যে খরচা, যে মানে দরকার, 6 দিন ধরে যে, হ্যাঁ, আর এবং প্রত্যেক সময় যে তোলার একটা চাপ, বিশেষত এই আকাশ সরকার যারা আমরা ডাকলাম জানি তরুণ, এরা থাকলে পুজো করাই মুশকিল। গত বছর একটু বলে রাখি, গত বছর মা মারা গেছিল, ওই অবস্থাতে, ওই এতে ও পুজোটাকে গত বছর তুলেছে, এবছরও। এবং প্রত্যেকের সহযোগিতা না থাকলে এই পুজো করা অসম্ভব। এর জন্য আমি প্রত্যেক আমার এই নাগরিকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের আন্তরিকতা না থাকলে হয় না, যাতে আগের বছর আমরা আরো করতে পারি, সে ভালোভাবে করতে পারি, এই বলে আমি আরেকবার নামটা বলুন। তপন কুমার ঘোষ। প্রথমে বলবো এই পুজো যে
ডায়মন্ড হারবার সমন্বয়, কতজন মহিলা আপনি একটু বলে দেবেন, কতজন মহিলা এবং কতজন পুরুষ আছে মোটামুটি একটা? আপনারা তো মহিলারাও তো যুক্ত, মহিলা এবং পুরুষ মিলে এই সব অনুষ্ঠানটি করছেন, সব মিলে করছেন। আচ্ছা, 150 জন মতো হবে টোটাল সব মিলিয়ে, 50 জন মহিলা মতো অ্যাক্টিভলি। অ্যাক্টিভলি, সেটা দেখতেই পাচ্ছি অ্যাক্টিভলি এখানে দায়িত্ব নিয়ে কাজ করছেন। আচ্ছা, এদিকে ধরুন আপনাদের এই যে এখানে মহিলাদের প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ থেকে ফল কোটা থেকে বাজার করা থেকে শুরু করে এসব কাজগুলো তো আপনারাই করছেন, করছেন তো? তা ঘর সংসার সামলে কিভাবে করছেন? না দুটোই করতে হবে একসঙ্গে? মানে স্নানও করতে হবে, রান্নাও করতে হবে, এখানেও আসতে হবে, পুজোও করতে হবে, সব রকম, তাই তো? আচ্ছা, আপনার নাম? আপনারা একটু এগিয়ে এসুন, আপনাদের নামগুলো নিয়ে নিই অন্তত। বলুন আপনার নাম বলুন। আপনার নাম? লোপা রায়, ঠিক আছে। আর দিদি আপনার নাম? বর্ণালী হালদার। জোরে বলেছেন, ঠিক আছে, এসে যাবে। আপনার নাম একটু এগিয়ে আসুন। বর্ণালী সরকার। বর্ণালী হালদার, বর্ণালী সরকার। আচ্ছা, আপনাদের একটু নামগুলো বলে দিন, জোরে জোরে বলুন। কালীপদ গিরি। আচ্ছা, কালীপদ গিরি, দাদাকে চিনি। আমার নাম গঙ্গাধর ঘোষ। গঙ্গাধর ঘোষ। আমি এই 9 মাস এই 11 নম্বর ওয়ার্ডে এসে বাড়ি করে বসবাস করি। আচ্ছা, এই 9 মাসের মধ্যে আমি দেখলাম যে এখানকার যা পরিবেশ, কি মহিলারা কি পুরুষরা সবাই ঝাঁপিয়ে পড়ে এই সমন্বয় পুজোটাকে। এবং আপনারাও অভিজ্ঞ মানুষ এগিয়ে এসছেন। হ্যাঁ, আমি অভিজ্ঞ মানে আমি সর্বত্র সহযোগিতা সহযোগিতা করছিলাম। আমি আমার যেখানে ছিলাম আমার দেশে বাড়ি, সেখানে আমি কোথায় ছিলেন? আমি ছিলাম কুলপি ব্লকের, আচ্ছা কুলপি ব্লকের ঈশ্বরীপুর অঞ্চলের আনোয়ারপুর গ্রামে। আচ্ছা, আনোয়ারপুর গ্রাম, আমি সেখানে 38 বছর দুর্গাপুজো করেছি। আচ্ছা, বলছেন এখন এখানে বাড়ি করেছেন? এখানে 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 আমি আসার পরে খোঁজ নিয়েছি যে এখানে কোনো দুর্গাপুজো হয় কিনা। খোঁজ নিয়ে জানলাম যে আমারই পাড়ায় কয়েকজন দায়িত্ব নিয়ে, যেমন আকাশবাবু, কালীপদবাবু, বিজয়বাবু, তপনবাবু, এরা পুজো আরম্ভ করেছেন গত বছর থেকে। আমার খুব ভালো লাগলো যে আমার এই বর্তমানে সংযুক্ত হয়ে গেছে। আমিও সংযুক্ত হয়েছি। আমার আপনার বয়স, নামটা আরেকবার বলুন। আমার বয়স বর্তমানে 82 বছর। 82 আমি একজন সরকারি কর্মচারী ছিলাম, এখন আমি পেনশন পাচ্ছি। আপনাদের দেখেই তো আকাশবাবুরা এগিয়ে আসবে। হ্যাঁ, 82 বছর। তা আমিও এদের সঙ্গে মানে মিশে গেছি এবং ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করছি ঠিক আছে। যাতে সমন্বয়ের এই পুজো সারা বিশ্বের পুজো, আমাদের পুজো, সবাইয়ের পুজো, মা বোনদের পুজো, বাচ্চাদের পুজো, এবং কয়েকদিন অনুষ্ঠানও হয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের নাচ গান থেকে আরম্ভ করে আবৃত্তি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে ব্যবস্থা আছে। প্রাকৃতিক এটা ভালো ছিল, যার জন্য অনুষ্ঠানগুলো করতে সক্ষম হয়েছেন এই সমন্বয় কমিটি। এবং বস্ত্র বিতরণও হয়েছে। কতজনকে বস্ত্র দেওয়া হয়েছে? 50 জন দেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে এটা হয়তো বাড়বে। আমি যেটু এই 9 মাসের মধ্যে আমি যে শুনেছি একজন মহিলা, আমি এখনো পর্যন্ত তার নামটা ঠিক বলতে পারছি না, কি সাম নাইয়া বোধ হয়, যিনি দিন কাপড় দিয়েছিলেন, কি যেন নাম, যাই হোক 50টার মতন বস্ত্র বিতরণ হয়েছে। আগামী দিনে যাতে আরও অনুষ্ঠান করা যায় এবং সমন্বয়কে টিকিয়ে রাখা যায়। সমন্বয় আজ থেকে বোধহয় 26-27 বছর আগে বোধহয় এটাকে সৃষ্টি হয়েছে। এরা কালী পুজো বড়ো করে করেন শুনেছি, দুর্গাপুজো আরম্ভ করেছেন গত বছর থেকে, এবছরও ভালোভাবেই হয়েছে। আগামী দিনগুলোতে সবাইয়ের সহযোগিতা, সবাইয়ের সাহায্য আর পরিশ্রম। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম গঙ্গাধর ঘোষ। ঠিক আছে। আমরা স্যার গুণীজন সম্বর্ধনা আমরা প্রতি বছর, গুণীজন সংবর্ধনা এবছর দিয়েছেন? কতজনকে দিয়েছেন? আমরা 3 জনকে দিয়েছি। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে এটা বাড়বে পরবর্তীকালে। অবশ্যই। বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে গিয়ে তার যে কণ্টকাকীর্ণ পথ, কিভাবে সেটাকে অতিক্রম করে সেই জায়গায় এতগুলো পৌঁছলো। প্রোগ্রাম করা খুব কঠিন কাজ। হ্যাঁ, ওই ইচ্ছে থাকলে একদম ইচ্ছে আর মানুষ যদি আমাদের সঙ্গে থাকে, অর্থটা অবশ্যই কষ্টের, আমরা খুব কষ্ট করে, কিন্তু আমাদের ওই ইচ্ছে সম্বল করেই আমরা আগামী দিনে এই গুণীজন সম্বর্ধনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটু তাদেরকে ভাবাতে চাই যে মানুষ কষ্ট করলে, ইচ্ছে থাকলে তার লক্ষ্যে পৌঁছানো যায়, সেটা আমরা করেছি। ধন্যবাদ। আমাদের সোচ্চার জনতা মিডিয়া ইউটিউব চ্যানেল এবং সোচ্চার জনতা পত্রিকা, সেখান থেকে আমরা আপনাদেরকে সমন্বয়, ডায়মন্ড হারবার সমন্বয়ে, যদিও এটা আমার জানা ছিল না, আমি এখান থেকে যাচ্ছিলাম, প্যান্ডেলটা আমার খুব ভালো লাগলো, সেই জন্য আমি দাঁড়িয়ে পড়লাম এখানে। আমি একটু খবর করে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে ধন্যবাদ।